মধুময় সুধাম বৃন্দাবন ধামে আমরা উপনীত হলাম। সেই মধুময় সুধাম বৃন্দাবন ধাম, সেই সুধাম বৃন্দাবন ধামে আজ আমরা চলে যাব একেবারে শ্রীমতী রাধা রানী। আমার রাধা রানীর শ্বশুর বাড়িটা কোথায় জানেন? রাধা রানীর শ্বশুর বাড়িটা কোথায়? নাম হলো যাবট। সেই যাবট মন্দিরে আমার শ্রীমতী রাধা রানী আমার সখী সনে অষ্ট সখী পরিবৃতা হয়ে রাধা রানী আমার বসে আছে। নয়ন যুগল যেন কোথায় তার হারিয়ে গেছে। ললিতা বলছে, ললিতা আমার ভালো লাগে না। কেন সখী, কি হয়েছে তোর? আমার পরাণ বধূ সেই সকালবেলা চলে গেছে গোটের মাঠে। আমার পরাণ বধূর বদন দর্শন করা হলো না। সখী রে, কোথায় গেছে আমার পরাণ বধূ? এখনো পর্যন্তই আমি তাকে দর্শন করতে পেলাম না। কি করলে আমি আমার পরাণ বধূকে দর্শন করতে পারবো? তোরা আমায় সেই উপায় বলে দে। নয়নের জলে বক্ষ ভাসিয়ে শ্রীমতী রাধা রানী যখন কাঁদছে, অষ্টসখী পরিবৃতা সখীরা বলছে, দেখ সই, আমরা যদি তোর বধূকে খুঁজে আনি, যদি জটিলা কুটিলা, তুই তো জানিস তুই কেমন ঘরে বাস করিস, যে ঘর থেকে কৃষ্ণ কথা বলা যায় না। তুই থাকিস বিবাদীর ঘরে, যে ঘরে বসে হরিকে ডাকা যায় না। কেমন করে তোর কাছে তোর পরাণ বধূকে এনে দেব? রাধা রানী বসে বসে কাঁদছে, নয়নের জলে বক্ষ ভাসিয়ে। এমন সময় গবাক্ষের দ্বার দিয়ে চলেছে সেই সখী, যে সখীর নাম হলো তুলসী। তুলসী চলেছে গবাক্ষের দ্বার দিয়ে। রাধা রানী দৃষ্টি নিক্ষেপ করলো। রাধা রানী সেই সখীকে দেখতে পেয়ে বলছে, তুলসী, তুলসী কাছে আয়, তুলসী কাছে আয়, তোর সাথে দুটো মনের কথা কই, কাছে আয়। তুলসী আজ রাধা রানীর ডাক শুনে মনে মনে চিন্তা করছে, আমি আজ পরম সৌভাগ্যবতী, কারণ আজ কৃষ্ণ ভক্তের ডাক এসেছে আমার কাছে। আহা মায়েরা, একটা কথা জানবেন, আমার ভগবানের প্রিয় ভক্ত যারা হয়, তাদেরই চরণ যদি আপনি একবার ধরতে পারেন, ভক্ত চরণ আশ্রয় করলে তবে ভগবানের দুয়ারে তাড়াতাড়ি পৌঁছানো যায়। হরি হরি বল। মাগো, এই আসার পথে দেখিলাম, যখন আমরা আসছিলাম আমরা দেখলাম যে একজন গরু কিনেছি। যে গরুর দুগ্ধ দেয় সেই গরু, জার্সি গরু কিনে নিয়ে আসছে। মায়েরা মন দিয়ে শুনবেন তো, গরুকে যখন কিনে নিয়ে আসছে, গরুর সঙ্গে বাছুরও আছে। এবার গরুটাকে যখন ওই জার্সি গরুর দড়ি ধরে টানতে 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 নিয়ে আসছে, আর যখন সেই জার্সি গরুর দড়ি ধরে টানতে টানতে নিয়ে আসছে, গরুটা কিছুতেই আসছে না। গরু কিছুতেই আসছে না। এক পা করে যখন টেনে নিয়ে আসছে, কিছুতেই গরু আসছে না। তো গরুটি যখন আসছে না, একজন বৈষ্ণব ঠাকুর দেখে বলছে, বাবা তুই এমন করে ওই গরুর দড়ি ধরে টেনে টেনে নিয়ে আসছিস, তবু তো গরুটা আসছে না, তোর তো কষ্ট হচ্ছে, তবু তো গরু আসছে না। বলে, কি করব বাবা, অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছি। তখন ওই বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা তুই এক কাজ কর, অত কষ্ট না করে ওই জার্সি গরুর দড়িটা ছেড়ে দে। কি বললেন? আমি এত কষ্ট করে গরু কিনে নিয়ে আসার আপনি বলছেন গরুর দড়ি ছেড়ে দেবো? তাহলে তো পালিয়ে যাবে। বলে, ওরে বোকা, গরুর দড়িটা ওই মা অর্থাৎ ওই জার্সি গরুর দড়ি ছেড়ে দিয়ে তুই বাছুরটাকে টেনে নিয়ে চল। দেখবি বাছুরকে যখন তুই নিয়ে যাবি, বাছুরের টানে গায়ে আপনি যাবে। তাই ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, ভক্ত চরণ যদি আপনি ধরতে পারেন, সেই ভক্তের টানে দেখবেন ভগবান আপনি আসবে আপনার কাছে। আর সেই জন্যই আজ তুলসী বলছে, আজ আমার কত সৌভাগ্য, আজ কৃষ্ণ ভক্তেরই ডাক এসেছে আমার কাছে, তাই আমাকে যেতে হবে। তাই তুলসী আজ ছুটতে 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 রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীর পাশে বসেছে। রাধা রানীর পাশে বসে বলছে, রাই আমায় ডেকেছিস? কেন ডেকেছিস আমায় বল। ওগো রাধিকা রূপসী
তুলসী কহায়ে মধুর কথা গো, কহায়ে মধুর কথা। ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা গো, কহয়ে মধুর কথা। বলছে তুলসী আমার একটা কথা শুনবি। কি বলছে? ও তুই কাননে গমন করায়ে এখন নাগর শেখর যথা। কাননে গমন করহে এখন নাগর শেখর যথা। কাননে গমন, কেন কাননে যেতে বলেছে? সকাল বেলায় আমার পরাণ বধূ ওই কাননে গিয়েছে। ওরে সজনী রে, এই দুপুর বেলা সূর্যদেবের প্রখণ্ড তাপ ওই বালুকার উপরে পড়েছে। সে বালুকাগুলি তপ্ত বালুকায় আমার পরাণ বধূ তার উপরে জয় চরণ যুগলে রেখেছে। না জানি ওই চরণ যুগলে কত আঘাত লেগেছে। আমার বধূর কষ্ট, বধূর ব্যথায় আমি সইতে নারী। আমারে বধূ ব্যথা সইতে আমি পরাণ বধূকে বড় পরাণ বধূকে বড় ভালো বাসি। পরাণে বধূ বধূর ব্যথা। হরি বল, হরি বল। বধূর ব্যথা আমি সইতে পারি না। ব্যথা সইতে বাবা নারী। ওগো বধূ ছাড়া পরাণ বধূ ছাড়া আমি থাকিতে নারী। ওই বধূর ব্যথা সইতে নারী। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, কি সমস্যা? আস্তে আস্তে কি হয়েছে আপনাদের? বসুন, আস্তে, কথা নয়, কথা নয়, আস্তে। যারা ভক্ত হয়
যারা ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছু জানে না। মায়েরা, আমি গতকাল বলছিলাম একটা কথা, যে রাজা ধীরাজ যারা ভগবানকে পাওয়ার আশায় তারা বিষয় বাসনাকে মলবৎ পরিত্যাগ করে চলে গেল, আর আমরা সনাতন ধর্মের মানুষই আমরা ভগবানকে চিনতে পারলাম না। তার গুণকীর্তন মন দিয়ে শুনবো, বারবার আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে। হরিবাসরে বসে বসে দাঁত বার করে করে হাসছি, কত কুটুক্তি করে কথা বলছি, কত খারাপ খারাপ ইঙ্গিত করছি। শুনতে কেন আসেন আপনারা? হৃদয়ে যদি ভাব না জাগে, কৃষ্ণ প্রেম যদি না জাগে, কীর্তন শুনে তো কোনো লাভ নেই। মায়েরা, ভগবানের জন্য যদি হরিবাসরে বসে বসে দুফোঁটা চোখের জল না ফেলতে পারলাম, শুধু দু চারটে ভজন করলাম, নাচ করলাম, করে চলে গেলাম, এটা কীর্তন নয়, এটা হরিনাম নয়। তাহলে মহাপ্রভু শুধু ধেই ধেই করে নাচতে পারত। মহাপ্রভু নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে গেল, গো জগতের জীব না কাঁদলে গোবিন্দ পাওয়া যায় না। না কাঁদলে হরি পাওয়া যায় না। নয়নাগে গলাদা অশ্রুধারায় বদনাগে গদা গদে রুদ্ধয়া গিরা পুলকৈনি চিতাঙ্গ বপ নাম গ্রহণে তব ভবিষ্যতে। মহাপ্রভু নিজে বলে গেল, গো জগতের জীব, নিজে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে, গো কৃষ্ণ, তুমি বলতে পারো সেই দিন আমার কবে হবে, যেদিন তোমার কথা বলতে বলতে আমার নয়ন জলে বক্ষ ভেসে যাবে। বলতে পারো কৃষ্ণ সেই দিন আমার কবে হবে, বদনাঙ্গের রুদ্ধয়া আগিরা। তোমার কথা বলতে বলতে আমার বাক্য রুদ্ধ হয়ে যাবে। পুলকৈনি চিতাঙ্গ পুনাম গহন তব ভবিষ্যতে। বলতে পারো কৃষ্ণ সেই দিন আমার কবে হবে, যেদিন তোমার কথা বলতে বলতে আমার সর্বঙ্গ পুলকিত হয়ে উঠবে। সনাতন গোস্বামী ভগবানকে এত ভালোবাসত, যিনি ছিলেন নবাবের দরবারে প্রধানমন্ত্রী, ভগবান প্রেমে প্রেমিত হয়ে ভগবানকে পাবার আশায় তখনকার দিনে 30,000 টাকার মাইনে চাকরি ফেলে রেখে তিনি কাঙাল হলেন, ভিখারি হলেন। মায়েরা শুনে যান, তখনকার দিনে 30,000 টাকার মাইনে ছিল। সেই সনাতন গোস্বামী বৃন্দাবনে ভিক্ষা করতে, ভিক্ষা করে যা পেতেন তিনি রন্ধন করে ভগবানের ভোগ লাগাতেন আর নিজে প্রসাদ রূপে পেতেন। সেই দিন তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন। এক ব্রজমাইয়ার ঘরে সকালবেলা ভিক্ষা করতে গিয়ে দরজায় টোকা দিয়ে বলছে, মাগো দরজাটা খুলবে মা, দরজাটা খোলো না, আমায় দুটো ভিক্ষা দেবে মা। একেবারে সকালবেলা। তো একটা যুবতী মেয়ে দরজাটা খুলে দেখছে দ্বারে ভিখারি এসেছে। ভিখারিকে বলে, এই ভিখারি, তোমার এই সময় আসার প্রয়োজন হলো? আর কোনো বাড়ি ছিল না? দেখছো বাসি ঘর তোর এখনো সুন্দর করে আমি কোনো কিছু ঝাড়া পোছা করিনি, আর তুমি এই সময় ভিক্ষা চাইতে এসেছো? যাও 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 যাও, অন্য বাড়ি যাও, অন্য বাড়ি যাও। সনাতন গোস্বামী বলছে, মা রে, দেখুন যারা বৈষ্ণব হয় তারা কোনোদিন রাগী হয় না, ক্রোধী হয় না। এগুলোই শিক্ষা, ক্রোধ নয়। জীবনে ক্রোধ কেন? ক্রোধ হবে কেন? রাগ হবে কেন? এমনি বললেন, বৈষ্ণবের প্রধান ধারা হলো ত্রিনাদপি শনিচেন তররিব সহিষ্ণু না অমানে না মানদেনাং কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি, তৃণের থেকে নিচু হতে হবে, তৃণের থেকে নিচু হও। তররিব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহ্য ক্ষমতা তোমার থাকতে হবে। তাই সনাতন গোস্বামী সে যখন চিৎকার করে বলছে, সনাতন গোস্বামী প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে বলছে, মারে এসেই যখন পড়েছি ভিক্ষা দে মা। বলে, শোনো বাপু, এখন আমার হাতে অনেক কাজ পড়ে আছে,
তুমি যাও তো বাপু, যাও, অন্য বাড়ি যাও, আমার একটু বেলা হলে তবে আমার বাড়িতে আসবে, এখন এসো না, আমার অনেক কাজ পড়ে আছে, যাও এখান থেকে। সনাতন গোস্বামী বারবার করে বলছে, বাবা মারে আমাকে এমন করে তাড়িয়ে দিস না মা, এসেছি যখন দে না, তুই যা পারবি আমায় তুই তাই দে, আমি তাই নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি যাব, তুই আমাকে আমাকে ফিরিয়ে দিস না। তবে রে এতবার করে বলছে আমার কথা শুনছে না, এতবার করে বলছে অন্য বাড়িতে ঘুরে এসো, তবু আমার কথা শুনছে না। এই বলে কি করলো জানো মা, আমার গোবর জল দিয়ে নাতা দিচ্ছিল, সেই নাতা দিতে দিতে সেই গোবর জল মাখানো সেই কাপড়টা নিয়ে তবে রে বারবার করে বলতে, ভিক্ষা দাও ভিক্ষা দাও, এই নে ভিক্ষা। গোবর জল মাখানো সেই কাপড়টা দিয়ে নেতাটা দিয়ে ছুঁড়ে মেরেছে বৈষ্ণবকে। যেই ছুঁড়ে মারলো সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর সনাতন গোস্বামী সেই কাপড়টা নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে, মা এ তুই আমাকে কি দিলি তুই নিজেও জানিস না। তখন সেই মেয়েটা অবাক হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা আমি তোমাকে কি দিলাম? মেয়েটা আমার অনুশোচনা করছে নিজে থেকে যে আমি একটা লোককে মারলাম। সেই লোকটা আবার বলছে, আমি তোকে কি দিলাম, কি দিয়েছি বাবা, আমি তোমাকে কি দিয়েছি? বলছে, বাবা মারে তুই আমাকে কি দিয়েছিস জানিস? তুই আজকে যে কাপড়টা আমাকে দিয়েছিস এইটাই যে আজ আমার কাজে লাগবে। বলছে, কি বলছো তুমি? বলছে, মারে সকালবেলা আমার গোপালের আরতি করতে গিয়ে দেখলাম আরতির সলতে ফুরিয়ে গেছে, আমি এই কাপড়টিকে নিয়ে গিয়ে যমুনার জলে ভালো করে ধৌত করে রৌদ্রে শুকিয়ে ওর থেকে ছোট ছোট করে সলতে করে আমি পঞ্চপ্রদীপে তেল দিয়ে সাজিয়ে আমার গোপালের আরতি করব। নিতাই গৌর হরি হরি বল। এই দেখুন মায়েরা, কি ভক্তি দেখুন, কি ভালোবাসা দেখুন। তো এই ভক্তের চরণ যদি আমরা ধরতে পারি আমরা ভগবান পাবো না? হ্যাঁ মা, তাই সবার কাছে অনুরোধ, হরিনাম শুনতে এসেছেন, নামকে অবহেলা করবেন না, অপমান করবেন না, অপরাধী হবেন। আর আমি চাই না আমরা সবাই অপরাধী হয়ে এখান থেকে ফিরে যাই। কি করে আমরা ভক্ত হব সেই চিন্তা আমাদের করতে হবে, কি করে আমরা এই পথের পথিক হব, কি করে তার সুখে আমরা সুখী হব সেই কথাটা আমাদের চিন্তা করতে হবে। তাই আজকে শ্রীমতী রাধারানী যখনই তুলসীকে ডেকেছে, তুলসীর মনে আনন্দ হলো। তুলসী বলছে, আজ আমার পরম সৌভাগ্য, আজ আমাকে কৃষ্ণ ভক্ত ডেকেছে। রায় বল বল, তুই কেন আমায় ডেকেছিস, আমাকে কি করতে হবে তুই বল। বলছে, শোন তুলসী, আমার পরাণ বধূ সেই সকালবেলা গোঠের মাঠে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। তাই আমার বধূ কোথায় আছে তুই একবার গিয়ে দেখে আয়, সে বনে গিয়ে ভালো আছে না খারাপ আছে, তুই একবার এসে আমাকে খবরটা দিয়ে যা। মায়েরা এইবারে বলছে, বেশ বেশ আমি যাব। আমার পরম আনন্দ যে আমি কৃষ্ণ ভক্তেরই ডাকে এসেছি, আবার কৃষ্ণ দর্শন করতে চলেছি, এর থেকে বড় আনন্দের কি হতে পারে? হ্যাঁ, তাই মনের আনন্দে যাবে বলে বলছে, তাহলে আমি বেরোই। বলছে, শোন 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 শোন, তার কাছে যেতে গেলে বলে, শোন কি বলছে, শুনিয়া তুলসী মনের হরসি, শুনিয়া তুলসী মনের হরসি, শুনিয়া তুলসী মনের হরসি, শুনিয়া তুলসী মনের হরসি, চলিয়া যাইল বনে, শুনিয়া তুলসী মনের হরসি, চলিয়া যাইল বনে। শুনিয়া তুলসী মনের হরসি চলিয়া যাইল বনে। আজকে মনের আনন্দে যখন গোবিন্দ দর্শন করবার জন্য ছুটতে 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 যাবে, এমন সময় রাধে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এমন ভাবে কেউ যায়, আমি বললাম আর তুই ছুটে চলে যাচ্ছিস। এইভাবে যে তার কাছে যাওয়া যায় না, এইভাবে তার কাছে যাওয়া যায় না। তাহলে কিভাবে যেতে হয়? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকার, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। তাই না? বলছে তার কাছে যেতে গেলে সময় বুঝে যেতে হবে। যখন তখন গেলে কৃষ্ণের পাওয়া যাবে না।
সময় বুঝে যদি তার কাছে যেতে পারো তবে তুমি পাবে তার নাম। তাই কি বলছে? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর মিলিবি নাগর কান। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, আবার চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান, আবার রাখবি আপন মান। যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না যেন রে। আগে কথা বলিস না তোর রে, মনের কথা গোপনে রাখিস, আগে কথা বলিস না তোর রে। মনের কথা গোপনে রাখিস, আগে কথা বলিস না রে। এ বলছে কেন? তুই যে আমাকে বলে দিলি আমি সে কথাগুলো বলবো না? বলছে না 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 না, শোন, কারণ সব জায়গায় সব কথা বলা চলে না। কারণ দেখবেন মায়ের এমন এমন কিছু পরিস্থিতি থাকে যেটা আপনি বলতে চাইছেন, কিন্তু এমন একজন, আপনি একটা মানুষকে, আপনার প্রিয় মানুষকে কিছু কথা বলতে চাইছেন, দেখছেন পাশে অন্য কেউ আছে, সেই কথাটা কিন্তু বলা যায় না। বলছে সেই জন্য রাধারানী বললেন, শোন, আমার ভগবানের 3 ধরনের সখা আছে, প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রিয় প্রাণ সখা। প্রিয় সখা কারা? শ্রীদাম সুদাম, নম্র সখা দাম বসুদাম, আর প্রাণ সখা মধুমঙ্গল আর সুবল। তাই বলছে সেই মধুমঙ্গল আর সুবল কাদের কাছে বলবি জানিস? যদি শ্রীদাম সুদাম থাকে তাহলে বলবি না, যদি দাম বসুদাম থাকে তাহলেও বলা যাবে না। যদি মধুমঙ্গল বা সুবল থাকে তাহলে বললে কোনো অসুবিধা নাই। বললেন তাহলে বেশ, তবে তুই আমায় অনুমতি দিচ্ছিস? বলছে হ্যাঁ। তাহলে এবার আমি যাব আমার পরাণ বধূর কাছে। মায়েরা হরি হরি বল, দেখুন ভগবানের কাছে যাবার জন্য ব্যতিব্যস্ত হলে কি প্রেম দেখুন, কি অনুরাগ দেখুন, কি ভক্তি, কি ভালোবাসা দেখুন। যাবার জন্য ব্যতিব্যস্ত হয়েছে, যেই চলে যাবে তুলসী, এমন সময় রাধারানী আবার পিছন থেকে ডেকে বলে, তুলসী। তুলসী বলে, এইবার তুই কত ভুল করছিস দেখেছিস? আমি একটা শুভ কাজে যাচ্ছি আর তুই আমাকে এমন করে পিছন থেকে ডাকছিস, আমাকে এমন করে পিছন থেকে ডাকছিস কেন? বলে কেন পিছন থেকে ডাকলাম জানিস? তোকে বলতে মনে ছিল না, আমি বধূর জন্য একটা সুন্দর করে মালা গেঁথেছি। ওরে তুলসী, এই মালাটা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরায় দিয়ে, পরায়ে দিয়ে, তাকে বলবি সে যেন ওই মালাটা প্রসাদী করে আমায় যেন দেয়, আমি সেই মালায় গলায় পরিব। হরি হরি বলো মায়েরা। আপনারা দেখুন কত শিক্ষা দিয়ে যাচ্ছে রাধারানী। দেখুন আমরা সবাই ভগবানের কাছে এসেছি, তার কাছে এসে বসেছি। আচ্ছা বলুন তো, কে কজন ভগবানের গলায় মালা দিয়ে সেই মালাটা প্রসাদী করে আমরা পড়েছি বা আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি? আমরা কিন্তু কেউ সেটা করতে পারছি না। এইখানেই পার্থক্য, এইখানেই অনেক পার্থক্য রয়ে গেছে। তো সেই জন্য আজকে বলছে মায়েরা, ভগবানকে ভালোবাসলে দেখুন, যদি ভালোবাসার মতো বাসা যায় না, হ্যাঁ, প্রেম যদি তার সাথে করা যায়, যেমন করে রাধারানী ভালোবেসেছিল। রাধারানী সখীকে বলছে, সখী মালা তখনই পরবো আমি যখন তুই ওই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে আমার কাছে আনতে পারবি, তখনই আমি ওই মালাটা পরবো, তার আগে নয়। আহা হা, এই তো ভালোবাসা গো, এই তো প্রেম। আসলে ব্যাপারটা কি জানেন তো মায়েরা, আমরা না ভগবানকে বিশ্বাস করতে পারি না, ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি না। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নেই বলে আজ আমাদের এত দুঃখ, আজ আমাদের এত কষ্ট। আজ হরিবাসর দেখুন ফাঁকা পড়ে আছে। ভগবানের প্রতি দৃঢ় সংকল্প করতে হবে, তবেই না ভগবানকে পাওয়া যাবে, তবেই না ভগবানের সান্নিধ্যে যাওয়া যাবে। মায়েরা দেখবেন, একটু ছোট করে বলে যাই, আবার কবে দেখা হবে জানি না। আমাদের রোগ ব্যাধি হলে আমরা কি করছি?
ভেলোর যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, বড় বড় ডাক্তারখানায় যাচ্ছি, কি করতে না সারানোর জন্য যাচ্ছি। গাদা গাদা টাকা পয়সা খরচ করে গয়নাগাটি বন্ধক দিয়ে আমরা চলে যাচ্ছি কোথায় না ভেলোর, চেন্নাই। কারণ আমরা জানি আমাদের এই গ্রামে যখন আর হয় না তখন ওই দুটো জায়গা থাকে, ভেলোর আর চেন্নাই, ওখানে সারানোর জন্য যায়। কিন্তু মায়েরা একবার ভেবে দেখেছেন আমরা কত মূর্খ? আমরা কত মূর্খ ভেবে দেখেছেন? আমাদের ঘরেই যে ডাক্তার বসে আছে তার কাছে কিন্তু আমরা যাচ্ছি না। কি গো যাই? কথাটা কি বলছে বুঝুন, ডাক্তার তবেই তো ডাক্তার, ডাক্তার ডাকতে হবে তারে, তবেই তো তোমার সকল রোগ দূর হবে। তুমি যে আশা নিয়ে, যে দুঃখ নিয়ে ডাক্তারখানায় যাচ্ছ, সেই দুঃখটা নিয়ে কি তুমি কোনোদিন যাচ্ছ আমার ভগবানের কাছে? কারণ আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, আমাদের ভগবানের প্রতি ভালোবাসা নেই বলে আমরা ভগবানের সান্নিধ্য যেতে পারছি না। হ্যাঁ, আর সেই জন্যই আজকে বলছে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বাস না করলে ভগবানকে পাওয়া যাবে না। আর তাই তো তুলসী ওই রাধা রানীর কথা শুনে মনের আনন্দে ওই মালাটা নিয়ে যাচ্ছে কোথায় না গোবিন্দ যেখানে আছে সেখানে গোবিন্দকে খোঁজবার জন্য। তাই যাবার গতিটা কেমন ছিল? তুলসী যে যাচ্ছে সেই যাবার গতিটা কেমন? পদকর্তা ভাবের খাতায় কলম দিয়ে বললেন, যেতে কুঞ্জর গতি মন্থর যেতে কুঞ্জর গতি মন্থর মালা নিয়ে চলেছে গোবিন্দকে পড়ার। বলো ধরি তাই চলো তো শ্রবণ দুতে যা আজ কৃষ্ণ দর্শনে দুতে আজ কেমন ভাবে চলেছে রে চলো তো শ্রবণ নারী আজ বংশী বট ধরে নিতাই গৌর হরি হরি বল হরি। বনহি বনহি বংশী বট যাও বট তত বনহি বনহি হেরি। আজ তুলসী বনে বনে খুঁজছে কোথায় গেলে আমার গোবিন্দ পাওয়া যায়, কিন্তু ভগবান তো ছলনাময়, সহজে তো কাউকে দেখা দেয় না। তাকে দেখতে গেলে নয়নের জল চাই, নয়নের জলে না হলে আমার গোবিন্দ দেখা দেবে না। নয়নের জলে এবার দেখতে পাচ্ছে না তো ভগবানকে খুঁজছে মালা নিয়ে। তুলসী হুলসী মনের হরসী চলিয়া যাইল বনে, তাম্বুল কর্পূর লয়ে ফুলহার মিলিল সরসী কুলে। সরসী কুলে আসা যে আসছে সবকিছু সঙ্গে দিয়েছে, কিন্তু প্রাণ গোবিন্দকে সে দেখতে পেল না। তাই কেঁদে কেঁদে কি বলে জানো, একবারে দেখা দাও হে
ওগো মদন হরি বল হরি বল। আহা ওগো মদন দেখো দাও হে ওগো তোমার কি দেখা দয়া ভাই তোমার কি দেখা পাবো না হে একবারে দেখা দাও ওগো মদন হরি বল। আমি তোমার কি দেখো রাধে রাধে তোমার কি দেখো পাবো না হে। ওগো তুমি নাকি কৃপা সিন্ধু কৃপা করে দেখো ওগো তুমি নাকি কৃপা সিন্ধু তোমার চরণ ছাড়া কোনো নাই। ওগো দেখা দিয়ে মনের জ্বালা জুড়াও তোমার চরণ ছাড়া কোনো নাই। ওগো ওই চরণে আশ্রয় দাও হে শুধু এ জন্মে নয় জন্মে ওগো জন্মে চরণ ছাড়া করো না হে তাই আজকে কি হলো মায়েরা, সেই তুলসী যখন খুঁজে যখন পেল না, ভগবান দেখলো এই তো তুলসী কেঁদেছে, না কাটলে কি মিলন হয়। লক্ষ্য করলেন কোথায় না, রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ সুবল মধুমঙ্গলকে নিয়ে বসে আছে। যখনই দেখলেন যে মধুমঙ্গলকে নিয়ে বসে আছে, এমন সময় তুলসী গিয়ে বলছে, মধু গোবিন্দ গোবিন্দ তুমি এখানে বসে আছো, আর আমি তোমাকে সারা বন খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে আমার গোবিন্দ। তুমি যখন রাধা কুণ্ডে আছো, তাহলে তোমায় বলি শোনো, আমি যে কটা কথা বলবো বলে তোমার কাছে এসেছি গোবিন্দ। তোমার হাতে ওগুলো কি? গোবিন্দ বলছে দেখো না আমার হাতে, শোনো তুমি তো এখানে মনের আনন্দে আছো, আর ওখানে একজন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। তোমাকে দেখবার জন্য সে পাগলিনী উন্মাদিনী হয়েছে। তুমি তো জানো সে কেমন ঘরে বাস করে, সে যে বিবাদীর ঘরে বাস করে, আর ঘরে জ্বালা বাইরে জ্বালা, বাইরে জ্বালা ভিতরে জ্বালা, তবু সেই ঘর থেকে সে তোমায় ভালোবেসেছে। তুমি কত আনন্দ করছো, তুমি সখাদের নিয়ে কত নাচানাচি করছো, মজা করছো, আর সে রাধারানী কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলছে, ওরে সখী যেখান থেকে পারিস আমার গোবিন্দকে তুই আমার কাছে এনে দে, আমি আমার গোবিন্দকে দর্শন করতে চাই। তাই আজকে কি হলো জানো মায়েরা, এমন সময় যখন এই কথা বললেন, সখীকে বলছে তুলসী আমার রাধারানী কোথায় থাকবে বলেছে কিছু? বলে শোনো, ও বলবে কি তুমি বলো তুমি কোথায় থাকবে, সেখানে আমি আমার রাধারানীকে নিয়ে এসে তোমার সঙ্গে আমি মিলন করাবো। তাই আজ কি করলো, সেই মালাটা গোবিন্দের গলায় পরিয়েছি,
পরিয়ে প্রসাদী মালা করেছে। আর প্রসাদী মালা করে আজ গোবিন্দের কাছ থেকে অনুমতি নিয়ে কোথায় থাকবি সব জেনে তুলসী ফিরে আসছে রাধা রানীর কাছে। এদিকে রাধা রানী কাঁদছে, সখীকে ললিতাকে বলছে, ললিতা কেন এখনো তুলসী এলো না? সে তো অনেকক্ষণ গিয়েছে, সেই সকালবেলা এই দুপুরবেলা পাঠিয়েছিলাম, কেন এখনো ফিরছে না আমার কাছে? আমার কি মনে হয় জানিস, তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, গো গোবিন্দের রাঙা চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে, ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে সে তো কানে আসে না গো, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আমার কাছে আসে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। কি বলছে না, তুলসী ওই যা গিয়েছে এখনো আসছে না, সে ফিরছে না কেন না, সে মনে হয় আর আসবে না। কেন বললেন? বলে এই মায়ার সংসার থেকে যে একবার গোবিন্দের চরণে যায়, গোবিন্দের চরণে যে মধু আছে, যে সুধা আছে, যে একবার গ্রহণ করেছে, সে কি আর মায়ার সংসারে ফিরতে চায়? তাই মনে হয় আমার তুলসী গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করে দিয়েছে, সেই কারণে তুলসী আসছে না। বলা বলি করছে সখীরা, ওমা এইবারে তুলসী এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তুলসী এসে দাঁড়িয়ে বলছে, রাধে আমি এসে গেছি। ও তুলসী এসেছিস? কই কই আমার মালা? হ্যাঁ হ্যাঁ সব এনেছি। বল বল বল, সে কেমন আছে? দেখে এসেছিস? সখী শ্রীহরি কেমন বল, নামে শুনে যা এত প্রেম জাগে। অপূর্ব সুন্দর গান, কার লেখা জানেন? কে লিখেছে গানটি? হরি হরি বল। মায়েরা যদি অভয় দেন গানটি গাইব কি? রাধে। এই গানটি যিনি লিখেছেন তিনি আর কেউ নন, যার গায়ে বইছে মুসলমানের রক্ত। তিনি কে গো? আমাদের মতো বাঙালি নন। আমরা বাঙালি হয়ে কি করছি? ভগবানকে সময় দিতে পারছি না। হ্যাঁ, হরিবাসরে বসে বসে আন কথা আন চিন্তা বলেই যাচ্ছি, করেই যাচ্ছি। কিন্তু একজন কবি, মুসলমানের ছেলে, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, সেই নজরুল ইসলামের অপূর্ব সুন্দর একটি গান। হ্যাঁ, দেখুন তিনিও লিখছেন ভগবানকে নিয়ে গান। ভাবতে পারছেন? ভগবানকে নিয়ে লেখা গান। কত ভালো ভালো গান লিখেছেন তিনি। হ্যাঁ, খেলি 24/16 গোঠের রাখাল বলে দেরে, কত ভালো ভালো গান তিনি লিখেছেন। তিমি রবি দাড়ি, কত সুন্দর গান তিনি লিখেছেন। হ্যাঁ, আজকে দেখুন তাই বলছে, সখী আমার শ্রীহরি ভালো আছে তো? সখী শ্রীহরি কেমন বল, কি কথা বলছে দেখুন। নাম শুনে যা, নাম শুনে যায়, নামটা শুনলেই যায় এত প্রেম জাগে। আহা, যে নাম শুনলে চোখে আনে এত জল, সখী শ্রীহরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে এনে এত জল, সখী শ্রীহরি কেমন বা। এবার বলছে, সখী রে আমার বধূ দেখতে হয়তো কালো, রংটা হয়তো কালো, কিন্তু কালো রূপেই তো জগৎকে ভুলিয়ে রেখেছে। শ্রীহরি কেমন বা, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে
রাধা সবাই